নমস্কার বন্ধুরা, শাশুড়ি মার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা কি দেখাবো। পাশে কিছু পুঁইশাক গাছ হয়েছে, সেই গাছ থেকে কিছু পাতা তুলে নেবো। চলুন। দেখো, এইগুলো হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছের ভিতরে কিছু পুঁইশাক গাছ হয়েছে। আমি আজকে পুঁইশাক গাছ থেকে কিছু পাতা তুলে নেবো। এই দেখো, আমি আর কটা পাতা তুলে নেব। কিছুটা ডাল আর আতপ চাল, এই যে দুরকম ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা আর ডালটা আমি বেটে নেব। সঙ্গে যে পাতাগুলো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। পেস্টটা করে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে পেস্টটা করে নিয়েছি। পাতাগুলো এর সাথে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ছোট ছোট করে কিন্তু কাটিনি, মিডিয়াম সাইজে কেটেছি। কিছু মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। খুব সিম্পল মশলা: লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, কালো জিরে, আর এটা জিরে বাটা। আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা দুটো দিয়েছিলাম। এবার এটা মাখিয়ে নেব। এভাবে মাখা থাক। আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিই। বড়াগুলো আমি একবারে অনেকগুলো দিয়ে দিয়েছি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। এতে ডালের, চালের আর পাতার বড়া তিন রকম ভিন্ন স্বাদ পাবেন। খেতে কিন্তু খুব সুন্দর হবে। আস্তে আস্তে উল্টিয়ে দেবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এগুলো এবার তুলে নেবো। এর থেকে বেশি আর লাল করতে হবে না। এই দেখুন, বাদ বাকি যেটুকু আছে ভেজে নেবো, আর বেশি নেই। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বড়াগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
এরকম সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই পুঁই শাক পাতার বড়াটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর মচমচে হয়েছে, দেখুন দেখুন। বেসন দিয়ে করলে এত সুন্দর হয় না, এই চাল ডাল দিয়ে করলে যে কোনো বড়া খুব সুন্দর হয়। পুরো একদম কুড়কুড়ে মচমচে হয়েছে, যেরকম পকোড়া বানায় সেরকমই হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর, দারুণ লেগেছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।